হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাজ্জাদ হোসেন আকাশ আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। সো আজকে কি করি সেটাই আপনাদেরকে শেয়ার করব। সাথেই থাকুন, দেখতেই থাকুন। তো এখন আছি আবিদের বাসায়। সো এখনো চলে হসপিটালে নিয়ে যাব, ওর পা ভেঙে গেছে। হঠাৎ ফোনটা বলতেছে আসতে, তো আসলাম। দেখুন হসপিটালে যাওয়া যায়। তো গাইস, এখন এই যে আবিদকে নিয়ে হসপিটালে যাচ্ছি। আর আজকের ভিডিওটা খুব জলদি আপনারা পেয়ে যাবেন। আবিদের 500 টাকা আমার রাখতে দিতে আছে, সবাই দিকে যাবেন। কিন্তু 500 টাকা সবাইকে ব্যথা দিচ্ছি ওই জন্য হসপিটালে। আবিদকে নিয়ে যান হসপিটালে যাবো, ওর খুব কষ্ট হচ্ছে চলতে গায়ে। ওই দুই রকম কথা কয়। আগে বলছে আমি সুসাইড করতে গেছি, আমার বাঁচাতে যে অবস্থা, আমি ভিডিও আপনাদেরকে দেখাবো। মানে কাটা এক করবে, আনবিলিভেবল গাইস। মানে কি বলবো আমি, আবিদের এত গুণ থাকার পরেও মেয়েরা যে কেন এসে চলে যায় তার জীবন থেকে, এই জিনিসটা আমি মেনে নিতে পারতেছি না। এই দেখেন আমার কি জানি সিগনেচার দেওয়া রাখছে পায়ের লেখা। সো এখন এই যে আমরা যাচ্ছি। আরে না, সো আবিদ তুমি কিছু বলবা? গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার পা, এই যে দেখুন, হ্যাঁ এই যে আমার পা, এই যে ফ্র্যাকচার, ডান পাই ফ্র্যাকচার। সো আমি অ্যাক্সেলারেটর দাবাইতে পারবো না, বাট আমি বাম পা দিয়ে গাড়ি চালাবো। দ্যাটস হোয়াট প্রো ড্রাইভার ডু। এখন আপনারা তো জানেন আমি একজন প্রো ড্রাইভার। কি রে, বেশি ফ্লেক্সিবল না ঠিক আছে, সত্যি আসলে আসলে প্যারা খেতেছিলাম রিক্সা যাওয়া আমার পেইন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে যাচ্ছি, সবাই দোয়া করবেন। আল্লাহর নামে রওনা হয়ে গেলাম। এখন আমরা হসপিটালে যাব। তো আমরা কোন হসপিটালে যাচ্ছি আবিদ? ওই যাবো ভাই, বাংলাদেশে পাটা বাংলাতে পঙ্গুতে যাই আমরা পঙ্গুতে যাচ্ছি। আমরা পঙ্গুতে যাচ্ছি। গাইস দোয়া করেন যেন আজকে আমার প্লাস্টারটা খুলে আর আমি আবার আপনাদের মাঝে ব্যাক করতে পারি। গাইস বাম্পারে গাড়ি চাচ্ছি। কার্জন যদি দেখে আজকে যদি মেন রোডে যেতাম, কার্জন যদি দেখতো যে আমি বাম্পারে গাড়ি চালাই। ভাই তুই আসতে যা, তো বাবায়ের কিন্তু আমি না বাম্পারে চাইতে দেখে মাঝে মধ্যে এক্সেলারেটরে ব্রেক পাবি, ব্রেক করে এক্সেলারেটর পাবি, আর বুঝতে না কোন ব্রেকের জায়গায় এক্সেলারেটর। পা ঠিক করতে যা পড়া কিন্তু গাইস আপনারা আসলে আমার ছাপি হওয়ার কোনো সুযোগ নেই, কারণ দেখেন আমি তো একটা কি বলবো, আমি তো চালাইতে পারি, আসলে বাম্পা দিয়েও চালাইতে পারি, এর আগে চালাইছি, ঠিক আছে। তো এমন না যে আমি চাইতে পারি না, হুট করে ফাইজলামি করতে নামছি, এরকম কিছুই না। আসলে আমার আসলে পঙ্গুতে আমার রিক্সাটা কুই পেরা লাগতেছিল, আর এই জন্য হয়তো চাইতে যেতে পারি, চাই গাড়ি দিয়ে, তাই না? প্যারা তো নেই, বাম্পা দিয়ে চালিয়ে গাড়ি কি পরিমাণ ধুল পড়ে আছে গাড়িতে। অনেকদিন গাড়িটা বের করা হচ্ছিল না, প্রায় 7 দিন আমি একই বেডে জাস্ট শুয়েছিলাম, প্রচুর একাকিত্ব লাগছিল। এটা সহ্য করতে না পেরে আমি চলে যাচ্ছি পঙ্গু হাসপাতালে আমার পা দেখাতে, যাতে আমার ডাক্তার ইনশাল্লাহ আমার পাটা বলে আমার পা একদম সুস্থ হয়ে গিয়েছে, তুমি পাটা খুলে ফেলো, এই আশায় আমি যাচ্ছি গাইস। কিন্তু যদি আবার 7 দিন দেয় গাইস, তাইলে কিন্তু আমি গাইস এই গাড়ি চালায় বাসায় এক করার মতো ওই এনার্জিটা থাকবে না যেটা আমার এখন আছে। তো সবাই দোয়া করবেন যাতে আবার প্লাস্টার করতে না হয়, ডাক্তার যেন বলে অল ইজ ওকে। হসপিটালের কাছাকাছি চলে এসেছি। দেখেছেন গাইস, উইদাউট এনি অ্যাক্সিডেন্ট। তো অনেক ভয় পাচ্ছিলাম, তবে না আবিদ খুব ভালোই বাম্পা দিয়ে গাড়ি চালাইলো। শুধু বাম্পা না গাইস, দেখেন আমি চোখ বন্ধ করে গাড়ি চালাতে পারি। ইভেন আপনি যদি আমার মিররও না দেন, আর আপনার যদি আমার যদি জোরে বৃষ্টিও পড়ে, আমার যদি গাড়িতে এসিও না থাকে, আমার যদি সামনে সব খোলা হয়ে থাকে, তাও আমি আশেপাশে বাসের সাউন্ডে আমি চালাতে পারবো গাইস। ও হচ্ছে বাক প্রতিবন্ধী একটা কোর্স আছে বাংলাদেশে, ও এটা করছে। তো এটা ভালো, এটা জানা দরকার যারা গাড়ি চালায়। তোটার জন্য অনেক খারাপ লাগতেছে, মানে কি বলবো, দেখেন কি অবস্থা। আরে কেউ বাইক চালাবেন না, এটা কিন্তু বাইকে পড়ে নাই, ও কোন টিপতে একবার সুইসাইড, একবার বাস, একবার বাইক, আর কি নেক্সট কোনটা লাগতেছে। আমি পুরা হতাশ, ওর আসতে হইব সকালে, ওই আইসে হচ্ছে এখন ডাক্তার নাই কিছু নাই, দেন ঝাড়ু দিতে আছে, ওই আইসে 2টা বাজে, পা বাঙালি আর 2টা বাজে, সবাই নিষেধ করছে। ওই অনেক বড় ঘাটতেরা কয় যা কম আন্দোলনের রুগী কইলেই ঢুকাই দিব, আমাদের ডাক্তারই নাই। এটা হইলো আমি আবার গাইস, আমরা খুবই হতাশ, ডাক্তার কেয়ার পেলাম না। সো এখন আবার বাসায় চলে যেতে হচ্ছে খুবই কষ্ট করে। সো আবিদের যে একটা এনার্জি নিয়ে আসছিল, যে একটা স্ট্যামিনা নিয়ে আসছিল, সো সেটা পুরো টোটালি লস হয়ে গেল।
So it's totally traffic active tone twister. কি কষ্ট বাসায় ফিরে আসছি আজকের ব্লগের রুটি। তো আমি তো কিছু বলবো লাস্ট মুহূর্তে। হ্যাঁ, তো আমরা এখন চলে যাচ্ছি। ডোন্ট ফলো টিকটক। তবে যাচ্ছি না, আবার ফিরে আসবো।